বায়ান্নর ভাষা আন্দোলনের শহীদদের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ বেদি ও আশেপাশের সড়ককে নানা শিল্পকর্মে সাজিয়েছেন চারুকলার শিক্ষার্থীরা। রাত 12:01 রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ ভিআইপিদের শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে স্মৃতির মিনার। এদিকে 21শে ফেব্রুয়ারিকে ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। বিস্তারিত জানাচ্ছেন জিএম তসলিম। সালে শহীদদের বুকের তাজা রক্তে রঞ্জিত হয়েছিল যে রাজপথ, সেই সড়কের দেয়ালে দেয়ালে মনের মাধুরী মিশিয়ে নানা শিল্পকর্ম এঁকেছেন চারুকলার শিক্ষার্থীরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় এই শহীদ মিনার ভরে উঠবে লাখো মানুষের শ্রদ্ধার ফুলে। রাত 12:01 শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো শ্রদ্ধা নিবেদন করবেন তারেক রহমান। এছাড়াও প্রধান বিচারপতি, সরকারের মন্ত্রী, কূটনৈতিক সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন শেষে বেরিয়ে যাওয়ার পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে শহীদ মিনার। এদিকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। সকালে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের জন্য পরিদর্শনে আসেন ডিএমপি কমিশনার। ঝুঁকি না থাকলেও যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক থাকবে পুলিশ। মহান শহীদ দিবসে ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ব্যাপক লোক সমাগম হবে। এই উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। দিবসটি পালন উপলক্ষে ঢেলে সাজানো হয়েছে রাজধানীর ট্রাফিক ব্যবস্থাকেও। মূলত আমরা 7টি জায়গায় আমরা ট্রাফিক ডাইভারশন দিব। আমাদের শাহবাগ ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, চাংখারপুল ক্রসিং, পলাশী ক্রসিং এবং বক্সিবাজার ক্রসিং, এই জায়গাগুলোতে আমাদের ডাইভারশন থাকবে। কেন্দ্রীয় শহীদ মিনারের পাশাপাশি সারা দেশেই সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক। আমাদের ইনার পেরিমিটার, আউটার পেরিমিটারে আমাদের ফোর্স আছে এবং আমরা কয়েকটা সেক্টরে ভাগ করেছি। প্রত্যেকটা সেক্টরই আমাদের ফুট পেট্রোল, গাড়ির পেট্রোল এবং স্ট্রাইকিং রিজার্ভ থাকবে। কেন্দ্রীয় শহীদ মিনারে তো আছে, এছাড়া সারা দেশে যেখানে যেখানে আপনার শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করা হবে প্রত্যেকটা জায়গায়, সারা দেশে সব জায়গায় আমাদের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। শহীদ মিনারের চারপাশে র্যাব পুলিশের কন্ট্রোল রুমের পাশাপাশি স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা। শ্রদ্ধা নিবেদন করতে আসা জনসাধারণের জরুরি প্রয়োজনে প্রস্তুত রাখা হয়েছে ফায়ার সার্ভিস ও মেডিকেল টিম। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা।